আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গো উইথ জাহিদ ইউটিউব চ্যানেলের নতুন এই ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ আছি আপনার সাথে বরাবরের মতো। আজকেও আমার গন্তব্য উত্তরাতে। যেতে যেতে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, আর অনেক রকম গাড়ি দেখা হবে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন যাত্রাটি শুরু করা যাক। তো ফাইনালি চেয়ারম্যান বাড়ি ক্রস করলাম। এত জ্যামের কারণে জ্যামের জায়গাগুলো আমি স্কিপ করছি, অর্থাৎ আরে জমিদার পার হইতেছে, জ্যামের জায়গাগুলো আর কি ভিডিও করি নাই আর কি। তো জ্যামের জায়গায় ভিডিও করি না, ভিডিও শুধু শুধু লম্বা করে তো আসলে লাভ নাই। এই জন্য আর জ্যামের মধ্যে মোবাইল ভিডিও করা, চতুর্দিকে খেয়াল রাখা খুবই কষ্টকর। হ্যাঁ, এটাই তো করি অনেক রিস্ক নিয়ে। যদিও মোবাইল ইউজ করা ঠিক না, তারপরেও একটু ভিডিও বানানোর শখ, ওই শখ থেকে করি আর কি। আর যারা প্রো পাইলট মানে অনেক বছর ধরে অভিজ্ঞ, তারা টুকিটাকি আসলে অনেক কিছুই পারে, যদিও উচিত না, আমি সমর্থন করি না। তো আবার জ্যামে বললাম, জ্যামগুলাই স্কিপ করব, বাকি সময় আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে ড্রাইভিং অর্থাৎ যেতে যেতে পথে কত রকম একটা ড্রাইভার কত কিছু ফেস করে, কত কিছু যে দেখে, ওটাই আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকুন। তো এটা হালকা জ্যাম, এটা তেমন কোনো বড় জ্যাম না মনে হচ্ছে। যেতে থাকি। আর আমি সবসময় চেষ্টা করি কি ডানের লেনে থাকলেও সুবিধাটা কি আসলে, ডানের লেনে থাকলে সুবিধাটা হইলো আমার ডান দিকে কিছু আছে কিনা এটা দেখতে হয় না, অর্ধেক কাজ কমে যায়, শুধু পরে বাম দিকটা দেখলেই চলে। তো দেখেন দুইটা গাড়ি একসাথে দাঁড়াইছে সমান সমান করে, তাহলে রাস্তার বাকি আছে কতটুকু, ওই জায়গাটা বাইরে যাচ্ছে। এই হইলো রাস্তার অবস্থা আর কি। তা আমাদের রেগুলার আসলে কোনোদিনও ঠিক হবে না, কোনোদিনই হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে যেই সরকার আসুক, মানে সরকারের কোনো সমস্যা নয়, এগুলো আমাদের চরিত্র, আমাদের রক্তর সাথে মিশে গেছে। এই জিনিসগুলো আসলে আর কখনোই ঠিক হবে না। গাড়িটার ডানে ইন্ডিকেট মানে কাকুলির সিগন্যালটা তো বন্ধ করে দিয়েছে, চাইছিল মনে হয় দিক দিয়ে উঠবো। তো কাকুলির সিগন্যাল ক্রস করে ফেললাম। আমার গন্তব্য প্রতিবারের মতোই উত্তরাতে। সামনে একটা অনন্য ক্লাসিক হইলো মহাখালী থেকে কিশোরগঞ্জ। আস্তে আস্তে যাই, কারোর সাথে কোনো পারাপারি নাই, কোনো কিছু নাই। প্রচণ্ড গরম, আর তাপমাত্রা কত জানি না, কিন্তু প্রচুর গরম আজকে। রৌদ্রের তাপ আর আকাশের তেজ দেখেই বুঝতে পারতেছেন আসলে আজকে গরমটা কিরকম। তো এই মুহূর্তে ক্রস করে ফেললাম, ক্রস করতেছি। এইটা বলে বনানী গোরস্থানের যে সিগন্যালটা, সেটা আর কি নেভি হেডকোয়ার্টার বলা যেতে পারে। হ্যাঁ, নেভি হেডকোয়ার্টারের সামনে। আজকে তেমন কোনো বাস সামনে পড়তেছে না, ওই একটাই পড়ছে মহাখালী কিশোরগঞ্জের। মহাখালী তো ওই যে এটা কি বাড়িলো, বাবারে বাবা, জমিদারের পোলাপাইন আছে বাইক। হ্যাঁ, দুর্ঘটনা ঘটলে মনে করেন যে তাদের টাকা আছে, পার পেয়ে যাবে। এই হলো অবস্থা আর কি। তো এর আগে একটা ভিডিও করছিলাম, আপনারা হবে লাইক, কমেন্ট, এগুলো আস্তে আস্তে হবে আর কি। একদিনে তো আর মানুষ উঠে যায় না, সময় লাগে। তো আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। আপনারা আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন। আপনারা ভিডিও যদি আপনাদের সামনে পড়ে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করা দরকার করে দেবেন আর কি। উঠতেছি, এটা বিশ্ব রোডের ফ্লাইওভারটা আছে, বনানী
মহাখালী বনানী ফ্লাইওভার পরে যে একটা ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারটা ক্যান্টনমেন্ট ফ্লাইওভার। এটা ক্যান্টনমেন্ট না, এটা আসলে কি ফ্লাইওভার করে পাল, এত বছর ধরে গাড়ি চালায় অনেক কিছু আসলে মনে রাখতে পারি না এটা আসলে কি ফ্লাইওভার করে। আপনারা যারা জানেন কমেন্ট বক্সে জানায়েন তো। এটা ওই যে ময়মনসিংহ হাইওয়ে অর্থাৎ এয়ারপোর্ট রোডের যে ফ্লাইওভারটা, এয়ারপোর্ট রোড তো আসলে পুরোটাই, কারণ কানবান থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পুরোটাই এয়ারপোর্ট রোড বা বিশ্ব রোড ধরে এক একাংশে এক এক রকম নাম হয়েছে। আমি কিন্তু এসি চালাই না গাড়িতে। এসি চালাই না কেন? এসি চালাইলে আমি এসি কেন চালাবো? আমার বাসায় তো আসলে এসি নাই। আমার বাসায় এসি নাই, তাহলে আমি অযথা গাড়িতে একা আসছি, এসি কেন চালাবো? আর এসি চালাইলে এই যে কথাটা বলি রেকর্ড, এই রেকর্ডটা আসলে ক্লিয়ারভাবে আসে না, শো 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 আওয়াজ আসে। আর এই যে এটা একটা বিনিময় বাস, এটা কোন জায়গায় যায়? বিনিময় বাস মনে হয় যায় টাঙ্গাইল, যতদূর আমি জানি। বিনিময় বাস যায় মনে হয় টাঙ্গাইল। এই আমার চাপ দিব বাইরে যাই। তো কুর্মিটোলা চলে আসছি। এই দেখেন, লেন থেকে আরেকটা লেনে আসছিস, তুই ইন্ডিকেট কর। ইন্ডিকেট না করে তুই যে লেনের দিকে যাস গা, এগুলা কি উচিত রে ভাই? আমরা আসলে এই যে ট্রাফিক ব্যবস্থা, এগুলো আসলে কোনোদিনও পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই মানে দেখেন। আর এটা কি কম, মানে শিক্ষিত সমাজই বেশি ভুল করে। শিক্ষার কোনো ব্যাপারটা হলে একদম গোড়া, আমাদের বাচ্চা কাচ্চারা যখন একদম শিশু থেকে স্কুলে যাওয়া শুরু করে তখন থেকে আসলে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত যে সামাজিকভাবে কি করতে পারবে কি করতে পারবে না, ট্রাফিক আইন কিভাবে মানবে কিভাবে মানবে না। তো অনেক কথা বলে ফেললাম, একটু আপনাদেরকে রাস্তার ড্রাইভিং ফিল দেওয়া যেতে পারে। তো চলেন শুরু করা যাক। সাপোর্ট না করেন আসলে আমি তো আর উঠবো না। আমি আসলে অনুপ্রাণিত হব যখন আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলা করবেন। তো এগুলা করে দিন নিজ দায়িত্বে, হ্যাঁ নিজ দায়িত্বে করে দিন। এই যে হেলমেটগুলো যে ওনারা এভাবে রাখে, ঠাস করে পরে যাবো গা, পয়রা পরে অন্য গাড়ির চাকার তলে ঢুকবো। তো চলে আসছি এয়ারপোর্ট। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি যদি আমাকে একটু দেখাই, দেখেন আমি কিন্তু গামায় শেষ। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনারা নিজ দায়িত্বে করে দিন। আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে নেবেন, ভুল মানুষেরই হয়, হইতেই পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।